আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আব্বু কেমন আছো? ভালো আছি। আজকে তোমার মনটা খারাপ কেন? মনটা খারাপ? তুমি তো অনেক ঘুড়ি বানাচ্ছো, তাহলে সারাদিন ঘুড়ি উড়াও। হ্যাঁ, ওই যে ঘুড়ি আচ্ছা বড় ঠিক আছে, রেস। ঘুড়ি থাক। আজকে তোমাকে আমরা প্যানেল কোডের একদম গুরুত্বপূর্ণ ধারাগুলো আলোচনা করব তোমার সাথে। তুমি আজকে একটা ধারা বলবা, আমি আজকে প্রশ্ন করব। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে, মনে করো আইনের আদেশ মেনে যদি কেউ কাজ করে, এটা কি অপরাধ? যেমন একটা উদাহরণ দেই, কেউ যদি আইনের আদেশ মেনে কাজ করে সেটা অপরাধ দেয়। এখন আমি একটা উদাহরণ দিব, উদাহরণ থেকে তুমি বলবা। যে মনে করো, যেমন একজন সৈনিক পুলিশে চাকরি করে, এখন তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে একটা অনেক জনতা, অনেক বেআইনি সমাবেশ হচ্ছে, এখানে যদি গুলি চালায়, এখন এই গুলি চালালো, এই গুলি চালানো মানে হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ সে পালন করেছে। এখন সেখানে যদি কেউ মারা যায় এই গুলি চালানোর ফলে, এখন ওই সৈনিকের কোনো অপরাধ হবে? যদি অপরাধ না হয়ে থাকে, তাহলে পেনাল কোডের কত ধারায় অপরাধ হবে না? 76। গুড। পেনাল কোডের কত ধারা? 76। 76 ধারা। গুড, তুমি অনেক সুন্দর মনে রাখছো। তাহলে 76 ধারা মোতাবেক সে কি হবে? অপরাধী হবে না, অর্থাৎ সে যে গুলি চালাইছে সেটা তার অপরাধ নয়। ধন্যবাদ।